আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই কালারটা পাইছে, হুবারের ক্লাসগুলো পাইছে, কিন্তু এই হোয়াইটটা পাই নাই কেন? এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আমরা এই টেক্সটটুকুন, এই সার্ভিস 1, সার্ভিস 2, সার্ভিস 3, এই টেক্সটটুকুন কিন্তু অ্যানকর ট্যাগের মধ্য থেকে আসছে, তাই না? আর অ্যানকর ট্যাগের জন্য আমরা ক্লাস লিখছি কিভাবে? ডিরেক্ট এলিমেন্টের নামে li1a এর মধ্যে এগুলো করে দিয়েছিলাম না? এবং হুবার সুডো ক্লাসটাও কি ছিল? li1a হুবার। এখন এখানে দেখেন এই যে li1 কোনটা? এটা, এর মধ্যে কি এটা একটা a। তা আমরা যে সাব মেনুটা তৈরি করতেছি, এই সাব মেনুটাও কার মধ্যে আছে? li1 এর মধ্যে আছে না? হ্যাঁ নাকি? সাব মেনুটাও কার মধ্যে আছে? li1 এর মধ্যে। আর এই li1 এর মধ্যে এটাও একটা a, আবার এটাও কি a। এজন্য কিন্তু দেখেন কিছু কিছু প্রপার্টি কি হয়ে গেছে, সে পেয়ে গেছে। আচ্ছা, এখন পায় নাই হচ্ছে ইউএল আর কি li। তো আমরা যদি এভাবে করি, এখানে এসে মনে করেন আমি এখানে বলে দিলাম ডট ul2, আমি আরেকটা ক্লাস লিখি এখানে ul2 ক্লাসের জন্য আমরা বলে দিলাম যে লাইক লিস্ট স্টাইল টাইপ নান। এবার যদি রিলোড দেই, কি করতে হবে? এটাকে কল করতে হবে এখান থেকে। সেভ করে ব্রাউজারে যাই, বুলেট সাইনগুলো চলে গেছে। এবার এখানে কি ক্লাস কল করব? li2 ul এর মধ্যে li2 li এর মধ্যে, এবং এটা প্রত্যেকটা li এর মধ্যে দিতে হবে। এক্সিলেন্ট। সো এবার li2 এর জন্য আমরা ক্লাস লিখবো এখানে এসে। বলেন তো li2 এর মধ্যে কি কি হবে? প্রথমে হোয়াইটটা কত দিব? আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে, মার্জিন এবং প্যাডিংটা 0 করে দিতে হবে। ul2 এর মধ্যে লিস্ট স্টাইল টাইপ নান, মার্জিন 0, প্যাডিং 0। সেভ করে যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এবার কি হয়ে গেছে, একদম বসে গেছে। এখানে এসে আমরা একটা বর্ডার দিয়ে দিতে পারি, বর্ডার 1 পিক্সেল সলিড। এক্সিলেন্ট। হোয়াইটটা ওই মেনি এর সমানই, li1 এর সমানই। এখানে শুধু কি দেওয়া হয় নাই, ফ্লোট লেফটটা দেওয়া হয় নাই, কারণ এগুলো তো নিচে নিচে থাকবে, তাই না? আচ্ছা, আমাদের কি এরকম হয়েছে?
হ্যাঁ, এরকম হওয়ার কথা। এখন ঘটনা হচ্ছে বাই ডিফল্ট তো এগুলো থাকবে না, তাই না? বাই ডিফল্ট এগুলো থাকবে না। আমি যখন মাউসের কার্সর সার্ভিসের মধ্যে নিয়ে আসব তখন কি হবে? তখন আসবে, তাই না? এক্সিলেন্ট। সেই কাজটা কিভাবে করতে পারি দেখেন। এই কাজটা করার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে হচ্ছে এটা তো হইছে নাকি? আচ্ছা, মার্জিনটা দিতে হবে হচ্ছে কোনটা মার্জিন আসে নাই? বর্ডার দিয়ে দেন এলআই টুর মধ্যে। এখানে ক্লাস কল করেন এলআই এর মধ্যে। আচ্ছা, এবার খেয়াল করেন একটু খেয়াল করেন একদম সবার পিছনে এই যে এই গ্রে কালার, এটা কি ন্যাব, তাই না? ন্যাবের পরে কি আছে? ইউএল 1। ইউএল 1 এর পরে কি আছে? এলআই 1। এলআই 1 এর পরে আছে কি? এ। এর পরে এগুলা কি? ইউএল 1। তারপরে আবার সরি ইউএল 2। ইউএল 2 আবার এটা কি? এলআই 2। তারপরে আবার এ, তাই না? আচ্ছা, এখন আমি যদি বলি যে এই জিনিসটুকুন থাকবে না, এই জিনিসটুকুন থাকবে না, এই এলিমেন্টটুকুন বাই ডিফল্ট থাকবে না, কোনো একটা স্টেবল এলিমেন্ট থাকবে না, সেটার জন্য আমরা একটা সিএসএস প্রপার্টি ইউজ করতে পারি, সেটা হচ্ছে ডিসপ্লে। সো ডিসপ্লে ব্লক করে দিলে কি হয়? সে পুরো জায়গাটা জুড়ে থাকে, আর ডিসপ্লে নাম করে দিলে সে হাইড হয়ে যায় বা ভিজিবিলিটি হিডেন। সো বেসিক্যালি এই এলিমেন্টটুকুন বাই ডিফল্ট থাকবে না, এই এলিমেন্টটুকুন বাই ডিফল্ট থাকবে না। তাহলে একটু খেয়াল করেন প্রজেক্টরের স্ক্রিনের দিকে যে ইউএল 1 এই পুরোটা এগুলো দেখে একটা এলআই 1A, তাই না? এলআই 1A, এলআই 1A, এলআই 1A, এলআই 1A। তো এলআই 1 এর আগে কি আছে? ইউএল 1। সো ইউএল 1, এলআই 1A, ইউএল 2। এটা কি? ইউএল 2 না? ইউএল 1, এলআই 1A, ইউএল 2। এটা ডিসপ্লে কি হবে? না। আমি যদি এখানে থাকবে না আর কি। সো অ্যাকচুয়ালি এই এলিমেন্টগুলোর বিহেভিয়ার কোন ক্লাস দিয়ে কন্ট্রোল হচ্ছে সেটাই কিন্তু আমি বলতেছিলাম। যেমন মনে করেন এটা সবার পিছনে কি আছে? ইউএল 1, এলআই 1A, তারপর এগুলো হচ্ছে আবার হচ্ছে কি? ইউএল 2। এই যে স্টেবলের স্ট্রাকচারটা দেখেন, ইউএল 1, এলআই 1A, এটা কি? ইউএল 2। তাহলে আমি যদি এভাবে বলে দেই যে ইউএল 1 স্পেস এলআই 1 স্পেস এ স্পেস ইউএল 2, এটা না দিলেও হবে। ইউএল 1 এরপরে হবে কি? এলআই 1, তারপরে এটা কি? ইউএল 2। ইউএল 1 মানে ইউএল 2টা কার মধ্যে আছে? ইউএল 1, এলআই 1, ইউএল 2। এটা ডিসপ্লে কি হবে? নান। ডিসপ্লে হবে নান। আমি যদি সিএসএস ফাইলে আসি, আমি ডিরেক্ট ইউএল 2টাকে ডিসপ্লে রান করে দিতে পারি, সমস্যা নাই। বাট ওভাবে না করে এভাবে করলে ভালো হবে আর কি। যেমন মনে করেন আমি এভাবে পড়লাম যে লাইক ইউএল ডট ইউএল 1 ডট UL 1 dot LI 1 space dot UL 2। এটা ডিসপ্লে কি হবে?
নান। তো সেভ করে ব্রাউজারে দেখেন তো কি হয়। চলে গেছে। আমরা যদি রিলোড দেই আছে নাই, কিন্তু এবার এখানে হুবার করলে কি হবে, আসবে। তো হুবারটা কিভাবে লিখবো? অ্যাকচুয়ালি এই হুবারটা কিন্তু হ্যাঁ, একটা কাজ করেন, li1 এর পরে একটা এ দেন, এও দিয়ে দেন। হ্যাঁ, চলে আসছে আবারটা, তাই না? সো ব্রাউজারে যাই, রিলোড দেই। আচ্ছা, সো এটা এখানে দেওয়া যাবে না, এভাবে রাখতে হবে আর কি। হ্যাঁ, এবার কিন্তু নাই, এটা দিব না আমরা, বেসিক্যালি এটা হবে না। ul1 li1 ul2 ডিসপ্লে কি হবে, নান। আবার এখানে আমি লিখলাম ul1 li1 কমে গেছে স্যার, একজন অসুস্থ হয়েছিল, বাসা চলে গেছে। ডিসপ্লে করে দিলাম ব্লক। একটু দেখে আসি, আমি এক্সপ্লেন করতেছি বিষয়টা। ওভার দিলাম না, ওভার না না, li1 এই হবে। এ কোলন হুভার, হুভারের পরে ul2টা হয়ে যাচ্ছে কি ডিসপ্লে ব্লক। এখানে দিলে কেন আসবে, ul1 li1 a ul2 a ul2, ঠিকই তো আছে। ul1 li1 a আচ্ছা, যদি এটা কেটে দিয়ে দিই, মিনিট। ul1 li1 ul2 ul1 li1 a
none আসলে কেন এখানে UL1 LI1 UL1 LI1 UL2 আচ্ছা এবার এখানে যদি কাজ করতেছে এটা হবে না, বুঝতে পারছেন? LI1 এর পরে কি দিয়ে দিব? হুবার। সো এখানে বেসিক্যালি দেখেন এবার কাজটা হয়ে গেছে আমাদের। তো কিভাবে কাজটা হচ্ছে দেখেন, একটু খেয়াল করেন কিভাবে কাজটা হচ্ছে এখানে। তো বেসিক্যালি আমরা নরমালি কি করলাম, এগুলো হচ্ছে কি এখানে ডিসপ্লে ব্লক করে দেওয়ার কারণে পুরো এলআইটাই মানে এটাই কি পুরো এলআই। হ্যাঁ আমি একটু বলি, একটু খেয়াল করেন, লজিকটা একটু খেয়াল করেন, সিনট্যাক্স পরে দেখেন। সবার পিছনে কে আছে? ইউএল। এই ন্যাপটা ছাড়া আর কি, ন্যাপটা আমি বাদ দিয়ে দিলাম। সবার পিছনে আছে কি ইউএল, ইউএল এর পর আছে কি এলআই, এলআই এর মধ্যে এগুলো হচ্ছে এ। এখন মনে করেন একদম সবার পিছনের যে ইউএলটা, সেখানে আমরা ক্লাস কল করছি কি ইউএল1, ইউএল1 এরপরে ক্লাস কল করছি কি এলআই1, এরপরে এলআই1 এর পরে কিন্তু আমরা কোনো ক্লাস করি, আমরা ডিরেক্ট ইউজ করছি কি এ, আর এ ডিসপ্লে করে দিছি কি ব্লক। তার মানে এই এ পুরোটা জুড়ে কে আছে? এই এলআই। প্রত্যেকটা এলআই পুরোটা জুড়ে কে আছে? প্রত্যেকটা এ। পুরো এলআইটা জুড়ে কে আছে? এ। এজন্য আমাদের কি করতে হচ্ছে, আমরা কি করছি ইউএল1 এলআই1 এরপরে কি ইউএল2। বাই ডিফল্ট এটা কি থাকবে? ডিসপ্লে নান। ডিসপ্লে নান দিলে দেখা যাবে না, আর ডিসপ্লে ব্লক দিও মানে কি দেখা যাবে। তো বেসিক্যালি আমি দেখেন ইউএল1 এরপরে কি এলআই1 এরপরে ইউএল2, এটা কি থাকবে বাই ডিফল্ট? ইউএল1 এলআই1 ইউএল2 বাই ডিফল্ট কি আছে? ডিসপ্লে নান। এজন্য কি হচ্ছে না, দেখা যাচ্ছে না। আমি যখন এখানে কার্সর নিয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি হুবার হচ্ছে কার উপরে? এর উপরে, বাট এ পুরোটা কার জুড়ে আছে? এলআই জুড়ে। এজন্য দেখেন যে ইউএল1 এলআই1 এরপরে কি দিছি কোলন দিয়ে হুবার। তার মানে কি আমি যখন এখানে কার্সর নিয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি হুবার হচ্ছে কার উপরে? এলআই এর উপরে। ইউএল1 এলআই1 হুবার। এই যে ইউএল1 এলআই1 কোলন দিয়ে কি হুবার। হুবারের পরে কি আছে? ইউএল2। যখন হুবার হবে তখন ইউএল2টা কি হবে? ডিসপ্লে ব্লক হবে যখন হুবার হবে। দেখেন এবার কিন্তু চলে আসার কথা আর কি। সো নরমালি ইউএল1 এলআই1 এবং ইউএল2 নরমালি থাকবে কি ডিসপ্লে নান। আর যখনই ইউএল1 আমি মাউসের কার্সর নিয়ে যাব এলআই এর উপরে, তখনই কি এলআই1 কোলন হুবার, এরপর হচ্ছে ইউএল2টা হবে ডিসপ্লে ব্লক। না এ হবে না, ডিসপ্লে ব্লকের কারণে এ হবে না। কাজ হচ্ছে না। কোডটা দেখেন
বাইরে নিয়ে নেন মাউসের কাছে আপনার Wow. Excellent. বর্ডারের কারণে এখানে বর্ডার হচ্ছে বর্ডার দেওয়া আছে না, এটারও বর্ডার এখন দেখেন আমাদের এখন একটা ব্রেক দিতে চাচ্ছিলাম 11টা বাজে না, নাস্তা করেন না, অনেকে ফেসবুক করেন অনেকক্ষণ ধরে। নাস্তা করার কিছু নাই? আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা আচ্ছা একটু খেয়াল করেন। ও এত কথা বলে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, কেমন হলো কথাটা? ভালো হয়েছে না? এত কথা বলেন, আমার খুব ভালো লাগে। তো আমার এক ফ্রেন্ড গেছে বাড়িতে বেড়াইতে, বুঝছেন? তো ফোন করে বলতেছি যে কিরে তুই কই? আমি তো বাড়িতে।
আমি বললাম যে তুই বাড়িতে মানে, তুই যদি কালকে বাড়ি থেকে না আসোস তাহলে পরের দিন অবশ্যই কিন্তু আসবি। দেখ বলতেছে ঠিক আছে, ওকে ঠিক আছে, ব্রেক, হ্যাঁ 10 মিনিট। ভাই খেয়াল করেন আমাদের যে লেভেলে আমরা আছি, আমরা মোটামুটি একটা সিঙ্গেল লেভেলের ড্রপ ডাউন মেনু কিভাবে তৈরি করতে পারি মোটামুটি বেসিক বিষয়ের উপরে একটু প্র্যাকটিস করে নিলাম। তো CSS3 এর কিছু প্রপার্টি নিয়ে এখন আমরা র্যান্ডমলি প্র্যাকটিস করব। হ্যাঁ, তো সবাই একটু কনসেন্ট্রেট করবেন পরবর্তী সময়ের জন্য। তো আমরা এই ন্যাবের পর আমরা প্রথমে একটা হরিজন্টাল লাইন টেনে দিই, এরপরে আমরা একটা ডিপ নিচ্ছি। ওকে, তো ডিপ নিলাম, এখানে ক্লাস কল করলাম, সাপোজ ধরেন বক্স 1, জাস্ট a minute, হ্যালো, সরি কি বলেন, নাম্বার তো লিখতে হবে। সামনে ট্রেনিং না বেটি সবাই ট্রেনিং দিচ্ছে। আচ্ছা, আপনি তাহলে আসেন, অফিসে আসেন এক সময়, যখন সময় পাবেন আমার সাথে যোগাযোগ করে আসেন। কালকে আসেন দুপুরের দিকে, কালকেই আসেন। কালকে ধানমন্ডি ডলাবাবুর মাঝে অবনতি। আচ্ছা, কালকে আসেন, ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা একটা ডিপ নিলাম, এখানে ক্লাস কল করলাম বক্স 1। তো স্টাইল শিটে এসে এবার আমরা বক্স 1 ক্লাসের জন্য প্রপার্টি সেট করব। তো আমি এর একটা হাইট দিয়ে দিচ্ছি, প্রথমে বললাম যে লাইক 300 পিক্সেল। হ্যাঁ, সাবমেনু বলতে আচ্ছা, এরকম না, এটা করার চেষ্টা করবেন, তারপরে আমি নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখাবো। জানেন এটা হোমওয়ার্ক দিলাম আপনাদের স্যার, এটাই আমরা করতে যাচ্ছি স্যার। এটা হোমওয়ার্ক, এটা করবেন বাসায়। আমি করে দিব, অবশ্যই করে দিব। হ্যাঁ, আমি আপনাদের লজিক দিয়ে দিই, সিনট্যাক্স লেখার চেষ্টা করবেন। দেখেন এটা কি করলাম, নরমালি কি ছিল পারবেন, কিন্তু আপনারা ভয় পাচ্ছেন কেন বুঝতে পারলাম না। নরমালি কি থাকে না, তাই না? নরমালি থাকে না, বাট যখন আমি মাউসের কার্সর নিয়ে আসি তখন কি চলে আসে। তাহলে এখানেও সেম, এখানেও এটাও কি, এটাও একটা, এটা কি, এটা একটা এলআই না? তাহলে এই এলআই আন্ডারে অ্যাঙ্করটা, এর আন্ডারে আবার আরেকটা ইউএল নিতে হবে। সেখানে বাই ডিফল্ট ওইভাবে ধরে রুট ধরে এসে ডিসপ্লে প্রথমে থাকবে কি নান, আর এখানে হুবারে কি হবে ডিসপ্লে ব্লক। অবশ্যই পারবেন। স্যার, এক জায়গা ফাঁকা থেকে যাচ্ছে স্যার, ওটা ঠিক আছে। ফাঁকা আপনি করে ইন্সপেক্ট করে একটু খুঁজে বের করার চেষ্টা করেন। এইভাবে আমি দেখানো হয়েছিল না, এভাবে ইন্সপেক্ট কিভাবে করতে হয়। হ্যাঁ, ইন্সপেক্ট করে দেখবেন। যেমন ধরেন যখন আমরা কোনো একটা সাইট ব্রাউজারে রান করানোর পর মনে করেন এখানে যে কাজটুকুন হয়েছে, এই কাজটুকুনের জন্য আপনি যখন এই কোডটা HTML এর এই ফাইলটা ব্রাউজারে রান করানোর সাথে সাথে কি হয়, এই কোডগুলোর একটা প্রতিলিপি তৈরি করে এই ব্রাউজার, যাকে ওয়েব ডিজাইনের ভাষায় বলা হয় কি ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো এই কোডগুলোর জন্য ব্রাউজার যে ডমটা তৈরি করছে সেটা আপনি কিভাবে দেখবেন। আপনি যদি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট উইথ ফায়ারবাগ অথবা ইন্সপেক্ট এলিমেন্ট, আপনাদের সবার কাছে কি এই ফায়ারবাগ প্লাগইনটা এখানে থাকতে পারে, বাসায় নাও থাকতে পারে। আপনারা গুগলে যাবেন, গুগলে যে এই প্লাগইনটা অবশ্যই নামিয়ে নেবেন ফায়ারবাগ।
BUG না, হ্যাঁ নাইস। এই যে ফায়ারবাগ, এই ফায়ারবাগটা যে getfirebug.com পাইছেন? হ্যাঁ, অ্যাডন্স থেকেও করা যায়, এক্সিলেন্ট। তো আপনি এখান থেকে এই যে ডাউনলোড করে নিতে পারেন এই ফায়ারবাগ, ইনস্টল ফায়ারবাগ। আপনি যে ব্রাউজারে সার্চ দিবেন এখানে ইনস্টল করলে এটা ডাউনলোড হয়ে যাবে। দেখ খেয়াল করছেন এই যে এটা কি একটা পিঁপড়া না, এটা হ্যাঁ তেলাপোকার মতো, নাইস। সো এটা ইনস্টল করে নিলে দেখবেন আপনার এখানে একটা প্লাগইন চলে আসবে আর কি, এই যেরকম একটা পিঁপড়া চলে আসবে। এখানে আপনি এটা ক্লিক করে দেখবেন এভাবে ফায়ারবাগ পেয়ে যাবেন আর কি। অথবা আপনি কোনো একটা জায়গা সিলেক্ট করে এখান থেকেও এই যে ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ বলেন। স্যার নতুন ফায়ারবাগ যে ইয়াতে নতুন মজিলাতে স্যার মানে আপনি স্কুলে নিয়ে না কেন নিবে না? স্যার দেখছি আমি স্যার মজিলা কেন নিবে না? এটা ভার্সন কত আছে এখন দেখো, এটা ভার্সন যেন কোথা থেকে দেখে, জেনারেল। আচ্ছা নেওয়ার কথা আর কি, সিকিউরিটির মধ্যে নিবে না কেন? আচ্ছা যাই হোক, হোয়াট এভার ইট ইজ, এটা আমরা দেখবো পরবর্তীতে। সো খেয়াল করেন এখানে এই যে ব্রাউজার কি করতেছে এই HTML এর এই কোডগুলোর জন্য, খেয়াল করেন আমি যখন ইন্সপেক্ট করতেছি ব্রাউজার এই কোডগুলোর জন্য এখানে একটা স্ট্রাকচার তৈরি করে। যখন যে কোয়েরি দেখবেন তখন খুব মজার মজার জিনিস দেখা যাবে যে আপনার HTML ফাইলের মধ্যে দেখবেন একটা ট্যাগ আপনি লিখছেন, অথচ ব্রাউজার দেখবেন সেটা নাই। এরকম কিছু সিচুয়েশন দেখবেন, খুব ইন্টারেস্টিং বিষয়গুলো আর কি। এগুলো হয়তো আমরা 17-18 নম্বর ক্লাসের দিকে দেখবো আর কি, ঠিক আছে? তো বেসিক্যালি ন্যাব দিয়ে শুরু হচ্ছে, যে দেখেন ন্যাব দিয়ে শেষ হচ্ছে, পুরোটাই ন্যাব। এর মধ্যে ইউএল, এর মধ্যে এগুলো একটা এলআই, খেয়াল করছেন এই যে এলআই এর মধ্যে যখন কার্সর নিয়ে যাচ্ছি এখন সিলেক্ট হয়ে আছে কি বলেন তো, হোম। এখন কোনটা? অ্যাবাউট। এখন কোনটা? সার্ভিস। এবারে সার্ভিসের পরে এটা কোনটা? কন্টাক্ট। খেয়াল করছেন? তো সার্ভিসের মধ্যে যদি আবার যান দেখেন এর আন্ডারে আবার কি আছে, আর একটা ইমেল আছে না? দেখেন এগুলো কি একটু গ্রে কালারের আছে না? কারণ কি? কারণ হচ্ছে এগুলো এখনো কি হয় নাই, এগুলো এখনো সে ব্রাউজার কিন্তু এই কোডগুলো এখনো এক্সিকিউট করে নাই। দেখেন এই যে ইউএল এলআই এগুলো কি একটু গাঢ় কালারের না, আর এটা কি একটু ফ্যাকাশে হয়ে আছে। হ্যাঁ ঠিক আছে। সো এবার যদি আমি এখান থেকে যদি দেই, ঠিক আছে, এভাবে কিন্তু বিষয়গুলো আস্তে আস্তে দেখা যাবে যে বাই ডিফল্ট এগুলো থাকে না। হ্যাঁ, সো এভাবে এখান থেকে আপনি দেখে দেখে কাজ করতে পারেন আর কি। এখান থেকে দেখবেন যে আমি যখন ইন্সপেক্ট করতেছি এইদিকে হচ্ছে আমার HTML এর এলিমেন্ট, আর এটা হচ্ছে কি ক্লাস। এই যে li1 ক্লাসের জন্য কি কি প্রপার্টি সেট করছি, লিস্ট স্টাইল টাইপ না। এখান থেকে যদি আমি এটা মুছে দেই, ওই দেখেন বুলেট সাইন চলে আসছে। বাট এটা কিন্তু পার্মানেন্ট না, হ্যাঁ, এখান থেকে জাস্ট টেস্ট করার জন্য। যেমন মনে করেন যে বর্ডার দেওয়া হয়েছে li1 এর 1 পিক্সেল সলিড, মনে করেন আমি বর্ডার 1 পিক্সেলের জায়গায় আমি দিয়ে দিলাম 2 পিক্সেল। দেখেন বাড়তেছে না বর্ডারটা কিন্তু বাড়তেছে। সেইভাবে বর্ডার কমে করে দিতে পারে আর কি, ঠিক আছে। এখান থেকে যেটা টেস্টিং করে দেখে ডিজাইনাররা, হ্যাঁ, এখান থেকে টেস্ট করে দেখে। মনে করেন যে হোয়াইটের ভ্যালু কত দেওয়া আছে 120, আমি এখান থেকে বাড়িয়ে দিতে পারি। দেখেন বাড়তেছে কিন্তু, আবার কমাই দিতেও পারি। বাট দিস ইজ নট পার্মানেন্ট। এটা হচ্ছে কি, মনে করেন আমি এতটুকু করলাম দেখার জন্য, আবার পেজটা রিলোড দেন, আবার আগের মতো সেভাবে ইন্সপেক্ট করে করে দেখবেন হোয়াট এভার ইট ইজ। তাহলে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া হচ্ছে যে আপনারা কি করবেন, এই সার্ভিস টুর আন্ডার এখানে একটা সাব মেনু হবে। এক্সিলেন্ট। তো এখন আমরা যেটা করলাম, একটা ডিপ নিয়ে নিলাম, ন্যাবের পরে হরিজন্টাল ট্যাগের নিচে এখানে একটা ক্লাস কল করে দিলাম box1। এই ক্লাসের মাধ্যমে আমরা এই এলিমেন্টের বিহেভিয়ারকে কন্ট্রোল করব। সো এখানে এসে হাইট বলে দিলাম 300, ওয়াইট বলে দিলাম 300 পিক্সেল। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। আজকে আপনারা ABCD লিখবেন সবাই, HTML CSS দিয়ে ABCD লিখতে হবে কিন্তু আজকে। হ্যাঁ, আকাশ থেকে পড়লেন নাকি? HTML এবং CSS দিয়ে A থেকে Z পর্যন্ত লিখতে হবে আজকে এখানে বসে বসে একটু পরে। এবং মজার বিষয় কি জানেন, সবাই পারবে।
ঠিক আছে, নতুন করে আবার এই দেখেন চলে আসছে একটা এলিমেন্ট। হাইট ওয়াইড ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ঠিক আছে। তারপরে বাংলাদেশের পতাকা বানাইতে হবে। জি স্যার, এটা পাবে। যেটা পারে এটা খুব জি স্যার। এক্সিলেন্ট। এখন দেখেন, সো আমি একটা এলিমেন্ট নিলাম, এর হাইট দিলাম 300, ওয়াইড দিলাম 300, ব্যাকগ্রাউন্ড কালার একটা দিলাম। এবার আমরা জানি যে কোন একটা এলিমেন্টের এই পজিশনটা একটু প্রজেক্ট করে স্ক্রিন দিকে খেয়াল করেন, টপ, রাইট, বটম, লেফট, এই চারটা পজিশনে নিয়ে আমরা মার্জিন এবং প্যাডিং নিয়ে কাজ করতে পারি। এছাড়াও একটা HTML এলিমেন্টের টপ লেফট, এই যে কর্নারটা যে আছে, টপ লেফট কর্নার, টপ রাইট কর্নার, বটম রাইট, বটম লেফট, এই কর্নারগুলোকেও আমরা চাইলে কন্ট্রোল করতে পারি। তো যে প্রপার্টির মাধ্যমে কোনো একটা HTML এলিমেন্টের এই কর্নারকে কন্ট্রোল করতে পারি, সেই প্রপার্টির নাম কি আপনারা জানেন সবাই, আমি জানি, বর্ডার রেডিয়াস। সো বর্ডার রেডিয়াস এর ভ্যালুটা কিভাবে দিতে হয়, এর ভ্যালু ওই এর মতো হতে পারে, মার্জিন প্যাডিং এর মতো কিছুটা, বাট মার্জিন এবং প্যাডিং কাজ করে কোথায়, এলিমেন্টের টপে, রাইটে, বটমে, লেফটে, বাট বর্ডার রেডিয়াস কাজ করে কোথায়, কর্নারে, টপ লেফট, টপ রাইট, বটম লেফট, বটম রাইট। তো দেখেন এই চারটা কর্নারকে আমরা ভাই বলতে পারি না, এটাকে কি বলা যেতে পারে, টপ লেফট, হ্যাঁ, এটাকে কি বলা যেতে পারে, এটাকে বটম রাইট, আর এটা বটম লেফট। সো মার্জিনের প্রপার্টিটা কিন্তু কাজ করে কোথায়, টপ রাইট, বটম লেফট, বাট এটা কিন্তু টপ রাইট না, এটা কোণায় কাজ করে। সো বর্ডার রেডিয়াসের ভ্যালু আমি সাপোজ ধরেন 10 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে কি হবে, এই 10 পিক্সেল করে রেডিয়াস কোথায় পাবে, চতুর্দিকেই পাবে। আমি যদি নাম্বারিং করি, এটাকে যদি বলি 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, তাহলে 10 পিক্সেল কোথায় কোথায় পাবে, চতুর্দিকেই পাবে। রিলোড দেই, দেখেন একটা শেপ তৈরি হয়ে গেছে কোণায় কোণায়। হ্যাঁ, আমি যদি দুইটা দেই 10 পিক্সেল, 20 পিক্সেল, বর্ডার রেডিয়াসের ভ্যালু দিলাম কয়টা, দুইটা, 10 পিক্সেল, 20 পিক্সেল, তাহলে দুইটা দিলে কিভাবে পাবে, 1 3 2 স্যার। প্রথমটা পাবে 1 এবং 3, দ্বিতীয়টা পাবে 2 এবং 4। এই মতো অবস্থায় কোথায় কোথায় পরিবর্তন হবে এলিমেন্টের বলেন, প্রথমটা তো যা ছিল তাই, টপ রাইট আর বটম লেফট, টপ রাইট আর বটম লেফটে পরিবর্তন হবে। এক্সিলেন্ট। এই দেখেন এদিকে একটু ভেঙে গেছে, তাই না? আমি যদি তিনটা দেই, 10 পিক্সেল, 20 পিক্সেল, 30 পিক্সেল, তাহলে কি হবে, প্রথমটা পাবে কোথায়, টপে, দ্বিতীয়টা পাবে কোথায়, 2 এবং 4-এ, আর তৃতীয়টা পাবে কোথায়, 3-এ। তাহলে এই অবস্থায় যদি পেজটা রিলোড দেই, পরিবর্তন হবে কোথায়, বটম রাইট, বটম রাইট, তাই না? এক্সিলেন্ট। এই দেখেন এখানে পরিবর্তন হয়েছে। আর যদি চারটা হয়, বর্ডার রেডিয়াস হলো 10 পিক্সেল, 20 পিক্সেল, 30 পিক্সেল, 40 পিক্সেল, তাহলে কি হবে, 1 2 3 4, এভাবে কিন্তু কাজ করতেছে। এখন আমি বর্ডার রেডিয়াস দিয়ে কিন্তু কমানো যাচ্ছে। মনে করেন বর্ডার রেডিয়াস আমি একটাই দিলাম হচ্ছে সাপোজ 50 পিক্সেল, তাহলে কি এই চতুর্দিক থেকে কি 50 পিক্সেল করে কমতেছে না? এভাবে কমতে কমতে একটা সময় কিন্তু এটা একটা সার্কেল হয়ে যেতে পারে, ঠিক আছে? সো কোনো একটা HTML এলিমেন্টকে খেয়াল করেন, কোনো একটা HTML এলিমেন্টকে সার্কেল তৈরি করার জন্য হাইট এবং ওয়াইড কি হতে হয়, সমান, এবং বর্ডার রেডিয়াসটা হতে হয় 50%। হাইট এবং ওয়াইড হতে হয় সমান, আর বর্ডার রেডিয়াস কত দিয়ে দিলাম, 50%। এবার যদি রিলোড দেই, কি হয়ে গেছে, সার্কেল হয়ে গেছে। হ্যাঁ, 50% এর পরে আর নেয় না, ঠিক আছে? 50% এর পরে আর নেয় না বর্ডার রেডিয়াস। হ্যাঁ, সো এখন এখানে পার্সেন্ট না দিয়ে আমি যদি পিক্সেল দিতাম, তাহলে কত পিক্সেল দিতে বলেন তো, 150। হাইট এবং ওয়াইড হইতে হবে সমান, এবং বর্ডার রেডিয়াস হবে তার অর্ধেক বা 50%, 150 পিক্সেল। আপনি এখানে 150 পিক্সেল না দিয়ে যদি আপনি 1 কোটি 50 পিক্সেল দেন, তাও কোনো লাভ নাই,
বর্ডার রেডিয়াস অর্ধেকের বেশি আর পায় না। কাউন্ট করেন 150 পিক্সেল দিলাম, দেখেন আউটপুট শুড বি দ্য সেম। বাট এখানে 50 পিক্সেল না দিয়ে আপনি যখন সার্কেল তৈরি করবেন 50% দেওয়াই ভালো। কারণ কি, আপনি যদি এখানে হাইট বাড়ান, মনে করেন হাইট দিয়ে দিলাম 400, এখানে দিয়ে দিলাম 400, এখন কি 50% কি ঠিক আছে না? বাট যে 150 পিক্সেল দিতাম, এখানে আবার কত দেওয়া লাগতো? 200 পিক্সেল। এর জন্য রেডিয়াসটা যদি সার্কেল করতেছেন অলওয়েজ দিবেন কি পার্সেন্টেজ, বড় হয়ে গেছে। আর আচ্ছা, তাহলে এভাবে করে কিন্তু আমরা একটা ফুল সার্কেল তৈরি করতে পারি, তাই না? সো এক্ষেত্রে একটু খেয়াল করেন প্রজেক্টর হোয়াইট বোর্ডের দিকে, যে আমরা অ্যাকচুয়ালি কি করলাম। দেখেন আমরা একটা HTML এর এলিমেন্ট নিলাম, এরকম হাইট উইডথ সমান করে দিলাম, তাই না? এখন এই এলিমেন্টের মধ্যে আমরা বর্ডার রেডিয়াস যখন অ্যাপ্লাই করলাম, তখন এই কোণায় থেকে পাচ্ছিল, এই কোণায়, এই কোণায়, এই কোণায় এবং এই কোণায়, এই চার কোণা থেকে আমরা আস্তে আস্তে করতে করতে যখন 50% হয়ে যাচ্ছে, তখন সেটা একটা সার্কেল হয়ে যাচ্ছে, তাই না? এখন যদি বলা হয় যে একটা হাফ সার্কেল তৈরি করেন যেরকম, তাহলে কি করতে হবে? 25% করলে তো 4 দিকে হাফ সার্কেল। এখন আপনি মনে করেন কিভাবে ক্যালকুলেশন করবেন, দেখেন, হ্যাঁ, মার্জিন মার্জিন, প্যাডিং, ব্যাকগ্রাউন্ড কালার, ফ্লোট লেফট, নেস্টেড, নেস্টেড লুপ, কি হোয়াইল লুপ, ডু হোয়াইল না ফর ইচ। দেখেন আমি এই সার্কেলটাকে কিভাবে ক্যালকুলেশন করতে পারি, দেখেন আমি যদি এভাবে চিন্তা করি, দেখেন এভাবে করে দিলাম, তাহলে এটা যদি আমার এলিমেন্ট হয়, এটা যদি আমার HTML এলিমেন্ট হয়, আমি চাচ্ছি কি হাফ সার্কেল, তাই না? হাফ সার্কেল এভাবে এতটুকু চাচ্ছি। তাহলে বর্ডার রেডিয়াস 1 2 3 4। প্রথম কথা হচ্ছে হাইট এবং ওয়াইড। এখানে হাইট কত ছিল? ধরুন 200, ওয়াইড কত ছিল? 200। আমাকে প্রথমে কি করতে হবে? আমি এটাকে, এটা আমার সার্কেল, আমি এটাকে হাফ সার্কেল করব। তাহলে প্রথমে আমাকে কি করা লাগবে বলেন? হ্যাঁ বলেন, কি যেন একটু হাইটের কথা বললেন। হাইট কি করতে হবে? 50%। প্রথমে হাইট করা লাগবে 100 পিক্সেল। হাইট 100 পিক্সেল করলাম, তাহলে তো টুকুন হইলো। এবার বর্ডার রেডিয়াসটা কোথায় কোথায় পাবে? হ্যাঁ 1 এবং 2 এ, 3 এবং 4 এ কি লাগবে? লাগবে না কিন্তু। তার মানে বর্ডার রেডিয়াস তো হবে 1 এবং 2 এ, 3 এবং 4 এ লাগবে না। তাহলে কি হয়ে যাবে? একটা হাফ সার্কেল হয়ে যাবে না? করেন তো। করেন, আর একটা ডিপ নিয়ে করেন, এটা থাক, আজকে বৃত্তের বর্ণনা বয়ে যাবে। হাইট এবং হাইট হবে অর্ধেক, ওয়াইড যা ছিল তাই। মনে করেন দেন না 200 200 ধরেন। কিভাবে করব? আমি এখানে আরেকটা ডিপ নিচ্ছি, একটু খেয়াল করেন। এই বক্স 1 এর মধ্যে আরেকটা প্রপার্টি অ্যাপ্লাই করেন, সেটা হচ্ছে ফ্লোট। তাহলে কি হবে? এলিমেন্টগুলো পাশাপাশি আসবে। আমি বক্স 1 এর নিচে আরেকটা ডিপ নিলাম, এখানে ক্লাস করলাম, ধরেন বক্স 2। এই বক্স 2 ক্লাসের জন্য এবার এখানে প্রপার্টি সেট করব। এটা হাইট দিয়ে দিই 200 পিক্সেল, ওয়াইড দিয়ে দিলাম 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই যেমন চাই তাই। ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম গ্রিন। বাস, ফ্লোট লেফট, চলে আসছে না? চলে আসছে কিন্তু, এই চলে আসছে। এবার এটাকে আমাকে একটা যদি ফুল সার্কেল করতে চাই, তাহলে কি করা লাগবে? জাস্ট বর্ডার রেডিয়াস
কত 50%। সবুজটা আমার একটা সার্কেল হয়ে গেল। এখন আমি প্রথম কথা হচ্ছে আমি হাফ সার্কেল তৈরি করব। তো হাফ সার্কেল তৈরি করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? হাইটটা কত করা লাগবে? অর্ধেক। হাইটটা অর্ধেক করলাম, দেখেন ডিমের মতো হয়ে গেছে। এবার বর্ডার রেডিয়াসটা কোথায় দেওয়া লাগবে? 1 আর 2 এ। তাহলে কিভাবে দেব বলেন তো? 50%, এরপরে কত? 0 0। এই অবস্থায় 50% কোথায় পাবে? 1 আর 2 পাবে। এই দেখেন হইছে? হয় নাই কিন্তু। কারণ কি? কারণ হচ্ছে হ্যাঁ, কারণ কি বলেন? পিক্সেলের হিসাব পিক্সেল কেন হবে না? আজকে সব উল্টাপাল্টা ঘটনা ঘটতেছে। ঘটনা কি? ওকে, 50% না দিয়ে হোয়াইট 200 100 পিক্সেল। এই ক্ষেত্রে পিক্সেল দিতে হবে, পার্সেন্টেজটা সে নিতে পারবে না। 100 পিক্সেল দেওয়া লাগবে আর কি। এই দেখেন হাফ সার্কেল হয়ে গেছে। স্যার কোন ভ্যালুটা কোন কর্নারে ইউজার এটা এই যে প্রথম যেটা দিবেন বর্ডার রেডিয়াসের ভ্যালু কয়টা হতে পারে? 4টা। এক যখন দেব 10 পিক্সেল, 10 পিক্সেল কোথায় পাবে? চতুর্দিকেই। একটা হইলে 1 2 3 4 চার দিকে পাবে। দুইটা দেই, প্রথমটা পাবে কোথায়? 1 আর 3 এ, দ্বিতীয়টা পাবে 2 আর 4 এ। যদি তিনটা দিই, প্রথমটা 1 এ, দ্বিতীয়টা 2 আর 4 এ, আর তৃতীয়টা 3 নম্বরে। আর যদি চারটা দিই 1 2 3 4, তাই না? তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে দেখলাম কি বর্ডার রেডিয়াসটা অ্যাকচুয়ালি লাগবে কোথায়? 1 এ, এবং বলা হচ্ছে এরকম একটা কিছু তৈরি করেন। হ্যাঁ, হাফ সার্কেল হবে, হাফ সার্কেল এরকম হইছে। হাফ সার্কেল তাহলে যদি বলে যে এবার এরকম হবে, এটা বলা হয়েছিল এরকম, এবার বলা হলো এরকম একটা তৈরি করেন। এরকম একটা করেন তো, এটা কি করবেন বলেন? কারণ আপনি পিক্সেলে দেওয়া লাগবে, পিক্সেলে পার্সেন্টেজ 100 পিক্সেল 100। এই যে হাইটটা অর্ধেক করা লাগবে না? হাইট অর্ধেক করে দেওয়া লাগবে না? হ্যাঁ, এবার পরেরটা করুন। একই ডিপের মধ্যে করবেন, আলাদা আলাদা ডিপ নিয়ে করেন, আলাদা আলাদা ডিপ নিয়ে করেন, আরেকটা ডিপ নিয়ে করেন, সোজাটা করেন, সবগুলো যেন থাকে। উল্টাটা বুঝে নিছেনটা? এই কয়টা জিনিস তৈরি করেন। এবং এই তিনটা 1 2 3 তিন নাম্বারটা বানান। তিন নাম্বারটা বানান। এবার তিন নাম্বারটা স্যার
হচ্ছে না কি বলো রাগ করছে কি এবার 3 নাম্বারটা কাজ হচ্ছে না লোড লেট দেন কি যদি রিসার্চ সেভ করে নেই ভাই জানা তুমি কি করা লাগে মার্জিন টপ এই সম্ভব অ্যাক্টিভিটি চারটা করা সম্ভব করে এখানে ডিপ লাগবে কয়টা বলেন চারটা আর পাঁচটা করতে পারেন প্রথমে একটা ডিপ দেন তারপর চারটা দিয়ে করা যাবে সমস্যা চারটা দিয়ে করেন সমস্যা নেই চারটা পাঁচটা যার যেভাবে বুঝে করেন বাট করে আমাকে রেজাল্ট দেখান এটা করার জন্য কি করতে হবে বলেন তো আমাকে যে কোনো একজন বলেন এটা বানানোর জন্য কি করতে হবে প্রথমটা 100 বাকিগুলো 0 বর্ডার রেডিয়াস হবে কত একটা শুধু হ্যাঁ আর হাইট হবে অর্ধেক ওয়াইড হচ্ছে তো হাইট হবে কত অর্ধেক সবে একই তার সময় লাগবে না বুঝে ফেলেছেন করে ফেলেন একবার 1 2 3 4 প্রজেক্টরটা প্রবলেম দেখি বলেন তো সমস্যাটা কি
হইছে ডিপ 5টাই লাগবে ডিপ পাঁচটাই লাগবে জি স্যার কেন চারটে হলে প্রবলেম কি ওই কিভাবে মেকে রে কার হইছে আচ্ছা দেখেন প্রথমে একটা ডিপ দাও আমি চেষ্টা করে দেখতে হয় কিনা বক্স 3 দেখেন প্রথমে একটা ডিপ নিলাম বক্স 3 অথবা আমি একটা কাজ করি আগে একটা মেইন ডিপ নিয়ে নেই হ্যাঁ হ্যাঁ ওইটাই আর কি আমি বললাম মেইন বক্স সো সিএসএস এর মধ্যে এসে হাইট দিলাম যে লাইক 400 পিক্সেল হোয়াইট 400 পিক্সেল তো বর্ডার দিয়ে দিই বর্ডার দিয়ে দিলাম 1 পিক্সেল সলিড আর ফ্লোর দিতে হবে লেফট বিকজ আমরা আগেগুলো তো ফ্লোর দিয়ে এসেছিলাম সো এভাবে চলে আসছে এর মধ্যে আমাদের ঘটনা ঘটাইতে হবে আর কি ওকে সো মেইন বক্সের মধ্যে এসে আমরা প্রথমে একটা ডিপ নিলাম 4টা ডিপ লাগবে প্রথমে এখানে ক্লাস কল করলাম 1 1 এর পরে দিলাম 2 3 4 ওকে তো 1 এর জন্য ক্লাস লিখবো ওয়ানের জন্য ক্লাস লিখবো খেয়াল করেন ওয়ানের জন্য হাইট দিলাম 50 পিক্সেল হোয়াইট দিলাম 100 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই এই দিয়ে দিলাম left so height 100 দিই হ্যাঁ wide দিয়ে 200 ও হ্যাঁ 100 নিলে তো হয়ে যাবে এক্সেলেন্ট দুটোই তো অর্ধেক কাটা যাবে তাই না হ্যাঁ আর বর্ডার রেডিয়াস কত লাগবে বলেন 100 পিক্সেল আর 50 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল চেক করি 100 পিক্সেল লাগবে এই তো হয়ে গেছে তো এটাকে আমরা একটু মার্জিন দেই
মার্জিন টপ দিলাম যে লাইক ধরেন 50 0 0 লেফটে দিলাম হচ্ছে 30 একটিভাবে আসছে ওকে সো লেফটে একটু বেশি দিয়ে দেই 50 এক্সিলেন্ট এখন আমাকে রাইট আর একটা করতে হবে সো রাইটের জন্য ক্লাস কল করব কোনটা 2 2 এর মধ্যে এসে আমাদের এই প্রপার্টি গুলোই হবে শুধু চেঞ্জ হবে কি রেডিয়াসটা চেঞ্জ হবে প্রথমটা হবে 0 দ্বিতীয়টা হবে অ্যাকশন এই চলে আসছে বাকি দুটো করে ফেলেন আচ্ছা বাকি দুটোর জন্য ডট 3 এর মধ্যে কি হবে ওই একই প্রপার্টি গুলোই হবে শুধু এখানে 100 পিক্সেল হবে কোথায় 3 নাম্বারটায় ও সরি 3 নাম্বারটাই কেন হবে 4 নাম্বারটাই হবে ইয়া এক্সিলেন্ট এরপরে 4 3 মধ্যে হবে 4 এ এখানে হবে হচ্ছে 3 নাম্বারটা ওয়াও এক্সিলেন্ট তো মার্জিনটা কমিয়ে দিয়ে শেপে নিয়ে আসা যাবে সো এই হচ্ছে ব্যাপারগুলো আপনি দেখেন আর একটু सर स्टील को একটু দেই স্টিল রেকর্ড হচ্ছে আর করতে একটু হ্যাঁ HTML কোড এখানে CSS HTML এ তো একটা ডিভের মধ্যে 4টা ডিভ আর CSS হচ্ছে এটা এই যে বক্স 1 মেইন বক্স হচ্ছে এটা জাস্ট হাইট ওয়াইড বর্ডার আছে একটা ফ্লোট দিয়ে রাখা হয়েছে এই যে 1 এই যে 2
3 এবং 4 এই জিনিস নিচে আছে। আউটপুট হচ্ছে এরকম। CSS এর উপরে এই যে just a minute. Three এবং 4 এই যেখানে ওকে সেম কোড স্যার আপনার এখানে কাজ করছে এখানে কাজ করছে এখানে কাজ করা আপনি কোথায় করে না আপনাদের করে না যেটা বলছে সেটাই করো
স্যার হইছে একটু খেয়াল করেন। আচ্ছা আমরা একটু বসে যাই। হ্যাঁ দেখেন আমি আমার এই ইয়ার নিচে আর কি এই ন্যাভের নিচে যে কাজগুলো করেছিলাম এগুলোকে কিছুক্ষণ সময়ের জন্য কমেন্টস করে দিচ্ছি। HTML এর স্ট্রাকচারগুলোকে মানে ন্যাভের নিচে যে কাজগুলো ছিল ম্যানের নিচে সেগুলোকে একটু কমেন্টস করে দিলাম আর কি মার্কআপটাকে। পরবর্তীতে আপনারা চাইলে এখান থেকে দেখে হেল্প নিতে পারেন। সো নাও এবার আমি এখানে এসে আরেকটা ডিভ নিলাম। এখানে ধরেন ক্লাস কল করলাম যে লাইক ডিভ 1। আমরা নতুন একটা প্র্যাকটিসের দিকে যাব এখন। সো স্টাইল শিটে এসে ডিভ 1 ক্লাসের জন্য আমরা প্রপার্টি সেট করব। প্রথমে একটা হাইট দিয়ে দিচ্ছি, বললাম যে লাইক 300 পিক্সেল। টু ওয়াইড দিয়ে দিচ্ছি, সব বলে দিলাম 300 পিক্সেল। সো এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, বলে দিলাম যে রেড। আচ্ছা ডিপটা দেখতে পাচ্ছি। তো হাইট দিব, ওয়াইড দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব। ওকে HTML এ কিছু নাই, জাস্ট একটা ডিভ নেওয়া হয়েছে, ক্লাস কল করা হয়েছে ডিভ 1 এবং এটা হচ্ছে আমরা ন্যাবের পরে হরিজন্টাল লাইনের পরে ডিভটা নেওয়া হয়েছে। এক্সিলেন্ট। সো স্টাইল শিটে এসে এভাবে করে দিলাম। কন্ট্রোল চেপে ধরে ব্যাকস্ল্যাশ ওয়ার্ডস এন্ড ওকে। তো এখন আমরা যে প্রপার্টি নিয়ে কাজ করতে পারি সেটা হচ্ছে ট্রান্সফর্ম। CSS3 এর একটা প্রপার্টি, তার নাম হচ্ছে কি ট্রান্সফর্ম। ওকে ট্রান্সফর্ম এর ভ্যালু হিসেবে এরকম কি আসছে? প্রপার্টি নাম হচ্ছে ট্রান্সফর্ম। একটু খেয়াল করো, আমি করে দিচ্ছি, আপনার বাসায় প্র্যাকটিস করে দিতে, ঠিক আছে? একটু খেয়াল করেন প্লিজ। হ্যাঁ এটা করতে হবে না এখন, একটু দেখেন স্ক্রিনের দিকে। প্রপার্টি নাম হচ্ছে ট্রান্সফর্ম। তো এর ভ্যালু হিসেবে আমরা বেশ কিছু ফাংশন ইউজ করব, তার মধ্যে একটা হচ্ছে স্কিউ। স্কিউ এর ভ্যালু আমরা বলে দেব ডিগ্রি। মনে করেন স্কিউ বলে দিলাম যে লাইক 30 ডিগ্রি। ট্রান্সফর্ম এটা একটা প্রপার্টি CSS3, এর ভ্যালু হিসেবে আমরা ইউজ করলাম কি একটা ফাংশন স্কিউ। এর মধ্যে আর্গুমেন্ট পাস করে দিলাম 30 ডিগ্রি। এবার যদি ব্রাউজারে রিলোড দেই, দেখেন ডিপটা কি হয়ে গেছে, একটু বাঁকা হয়ে গেছে না? তো আমরা
এভাবে স্কিউ দিয়ে কোনো একটা এলিমেন্টের শেপ চেঞ্জ করতে পারি। সে ছিল হচ্ছে এরকম, এখন হয়ে গেছে এরকম, আবার এরকম করা যাবে, হ্যাঁ বাঁকা হয়ে গেছে। তো আমি যদি এর ওয়াইডটা একটু কমিয়ে দেই, বললাম যে লাইক 100 পিক্সেল, দেখেন এরকম হয়ে যাচ্ছে। আমি যদি বলি মার্জিন একটা দেই, লাইক মার্জিন, কেউ একজন পিছন থেকে বলতেছিলেন মার্জিনের কনসেপ্ট ক্লিয়ার না, শুনছিলাম একটু হালকা, তো আই ডোন্ট নো কেন। তো বেসিক্যালি এভাবে কিন্তু চলে আসতেছে। একটা জিনিস খেয়াল করেন, এই স্কিউ এর ভ্যালু দিলাম কত 30 ডিগ্রি, যার ফলে কি এলিমেন্টটা কাট হয়ে যাচ্ছে। এবার যদি বলি -30 ডিগ্রি, দেখেন পুরো উল্টাটা এভাবে হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এভাবে এলিমেন্ট আমরা চাইলে কাট করতে পারি। এক্সিলেন্ট। তো এখন মনে করেন আমি ডিপ 1 এর পরে এখানে আরেকটা ডিপ নিচ্ছি, আমি বললাম এটা ডিপ 2। তো ডিপ 2 এর জন্য এবার স্টাইল শিটে এসে এখানে লিখলাম ডট ডিপ 2। এখানে এসে এই একই প্রপার্টি গুলো যদি আমরা এভাবে দিয়ে দেই, হাইট দিলাম 300, ওয়াইড দিলাম 100, এখানে মনে করেন এই স্কিউটা কমিয়ে দিলাম 30 ডিগ্রি কমিয়ে। এবার যদি রিলোড দেই, দেখেন কি হয়ে যাচ্ছে, একটা ব্যাকআরো সাইন চলে আসছে না। এবার আমি যদি প্রত্যেকটা ডিপের মধ্যে একটা কাজ করি, ফ্লোট লেফট, দুটোর মধ্যে যদি ফ্লোট লেফট করে দেই, দেখেন কি হয়ে গেছে, কিছুটা এর মতো শেপে আসতেছে না। এখন যদি আর একটা ডিপ নেই, সেটাকে মার্জিন দিয়ে যদি এরকম করে দেই, তাহলে এটা কি হয়ে যাবে, এ হয়ে যাবে। তাহলে এ তৈরি করার জন্য আমার ডিপ লাগতেছে কয়টা, 3টা। হ্যাঁ কোডিং, HTML এর কিচ্ছু করার নেই, জাস্ট দুটো ডিপ নিয়ে হয়েছে। CSS3 আরো একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে কি ফ্রেম। খুবই মজার একটা জিনিস, সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কাজ করব। আরে ভাই আরো অনেকগুলো আছে, ট্রান্সফর্মের ফাংশন, স্কিউ দেখলেন, রোটেট আছে, স্কেল আছে, পুরো ক্লিপ দেন নাই। আজকে মাত্র 24 জন আছেন আপনারা, নাকি বলেন তো? 24, 25, 26, 2 জন আসে নাই কি? ওই পিছনে একটা ছেলে বলতে আসে নাই। একটু ওয়াইডটা কমিয়ে দেন, তাহলে হয়ে যাবে না? মার্জিন লেফটটা কমিয়ে দিলে আরো পাশাপাশি চলে আসবে। একটু খেয়াল করছেন কি, দেখেন তার মানে কোন একটা এলিমেন্টকে আমি কাট করতে পারতেছি কি করে, স্কিউ দিলে সে কি হয়ে যাচ্ছে, এরকম কাট হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। তাহলে মনে করেন আমি এ লিখবো, সো এ লেখার জন্য কয়টা ডিপ লাগতেছে আমার, একটা এলিমেন্ট নিলাম, ওয়াইডটা কম দিবেন, হাইটটা বাড়ায় দিবেন, আর একটা দিবেন এভাবে, এ 3টা ডিপ লাগবে। বি লিখতে কয়টা ডিপ লাগবে বলেন তো? হ্যাঁ মাথা ঘুরে যাচ্ছে, কয়টা লাগবে? বি লিখতে 3টে তো লাগে স্যার, 1 2 3 কেন 3টা লাগবে? দুটো দিয়ে তো হয়ে যাচ্ছে। ঠিক হয়ে গেল। আমি একটা ডিপ নিলাম, এরকম করতে পারবো না? এটা কি হাফ সার্কেল, এই যে এই দুটো আর কি, এই যে বাদ দেন, এটা কি? ঠিক আছে স্যার। জি স্যার। এটা ডি না বি? জি
কেন এই মাঝখানে দাগ আছে না একটা হয়ে যাচ্ছে বি হয়ে যাচ্ছে এইটা একটা হাফ সার্কেল এইটা একটা কি হাফ সার্কেল তো দুটো দিক দিয়ে বি হয়ে যাচ্ছে সি সি একটা দিয়েই হবে বর্ডার প্রপার্টি নিয়ে আজকে প্র্যাকটিস করে অনেকেই কম নেক্সট ক্লাসে আসতে বলবেন বর্ডার প্রপার্টি হচ্ছে মারাত্মক একটা প্রপার্টি কিন্তু অনেক কিছু করা যায় অনেক মানে ডিজাইনের অনেক ফাংশনালিটিস আমরা বর্ডার দিয়ে কন্ট্রোল করতে পারি বর্ডারের প্রায় 16-17টা প্রপার্টি আছে বর্ডারে নিয়ে আর কি তো নেক্সট ক্লাসে সিয়া সাহেব আমি আজকে দেখাচ্ছি না কারণ অনেকে নাই ঠিক আছে আমরা নেক্সট ক্লাসে সিএসএস এর 3 এর উপরে পুরো ক্লাসে হবে সিএসএস 3 এর উপরে বলেন কোনটা আচ্ছা আরেকটা ডিপ নেন আরেকটা ডিপ নেন এটা বানাবেন কিভাবে আচ্ছা এটা বানাবেন কিভাবে দেখেন এখন কি করতে হবে বলেন তো আমাকে এখন স্যার কতটুকুন হয়েছে দেখেন এতটুকুন হয়েছে না এটা হয়েছে না সবার এখন কি করতে হবে এখানে এরকম একটা দিতে হবে তো তার জন্য কি করব হ্যাঁ দেখেন তার জন্য যেটা করতে হবে এই ডিপ 3 পরে আরেকটা কি নিতে হবে ডিপ 4 3 স্যার ও সরি 3 হ্যাঁ ডিপ 3 সো ডিপ 3 এর জন্য এখানে এসে বললাম ডট ডিপ 3 এর একটা হাইট দিয়ে দেই এর হাইট হবে খুবই কম বলে দিলাম 10 পিক্সেল এর বেশি হবে কি ওয়াইড বলে দিলাম মনে করেন 500 পিক্সেল এর একটা ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম মনে করেন যে লাইক রেডি বলে দিই রেড কালার ভালো লাগে রেডি দিয়ে দিলাম দেখেন এরকম হয়ে গেছে না এটা কি হয়ে গেছে পাই কি লাগবে ফ্লোট এবার কিন্তু আর পাই থাকবে না এবার ডানে চলে আসছে এবার মার্জিন টপ এবং মার্জিন কি হবে মার্জিন টপ 100 পিক্সেল নিচে নামতেছে আরো লাগবে 150 বাস আরো দিয়ে দিলাম জান 80 এবার কি হবে মার্জিন রাইট 100 অফ মার্জিন রাইট কি পাচ্ছে 300 করে দিলাম আর মার্জিন লেফটই লাগবে এখানে বাস এর মতো হচ্ছে না আস্তে আস্তে এগুলোর ওয়াইডটা 10 করে দিলাম হ্যাঁ এটার ওয়াইডটা কমিয়ে দেই 300 দাঁড়ান 200 বাস হাইট কমাই দিতে হবে এখন আচ্ছা এটা হয়ে গেছে দেখেন হাইট এটা অ্যাডজাস্ট করতে হবে আর কি এখানে তো হাইট যদি বলে দিই 200 হাইট করতে হবে কত 180 এবার ঠিক আছে এবার কি বুঝে গেছে না মার্জিন টপ কত দেবে এখানে 100 বাস এটার ওয়াইড দিতে হবে 100 ওয়াইড দিলাম যে লাইক 100 একটু বাড়বে 150 बस 120
125. Excellent. What is this? এখন এই মার্জিন প্যাড ব্যাকগ্রাউন্ড কালার বা হোয়াইট হাইট বা এগুলোতে অ্যাডজাস্ট করে দিতে হবে। তিনটে ডিপ দেখেন, ডিপ 1, ডিপ 2 এন্ড ডিপ 3। তিনটে ডিপ দিয়ে আমি লিখে ফেললাম, কিন্তু আমাদের আসলে প্র্যাকটিসটা একটু কম হয়ে গেছে, ঠিক আছে? তাছাড়া এগুলো আপনারা নিজেরাই পারবেন। ওকে, সো এই থেকে জেড পর্যন্ত লিখে নিয়ে আসতে হবে বাবা থেকে। স্যার একটা তো দিচ্ছেন সাপ্লি এই যে স্যার স্যার এই করতে দিন তো এটা একটা হোমওয়ার্ক। স্যার এটা করতে পারলে আপনি এই আসে না আপনার কথা বলুন। না না করলে তো হবে, বাট খারাপ দেখা যাবে। তাহলে এটা একটু গায়ে মাংস বাড়াই দেবে, তাই না? ঠিক আছে, সব কিছু বলে যাচ্ছে। বাসায় যে কম্পিউটার নিয়ে বসবেন, বসে এ বি সি ডি এক্সটা অনেক সহজ। দেখেন আপনাদের সাথে আমি ক্যালকুলেশন করে দেই, আপনারা শুধু সিনট্যাক্স লিখবেন। রিমোটটা কই? রিমোট কোন ডাস্টার? সাইকেল প্যাড দিয়ে গেছে বাসায় যে একটু সময় দেওয়া লাগছে, কারণ মার্জিন টপটা বেশি হয়ে গেছে। আপনার মার্জিন টপটা কমাইতে হবে। মার্জিন টপটা কোথায় কমাবেন জানেন? এটা কি? এটা একটা ক্লিক নাম্বার দিই। মার্জিন টপটা বেশি হয়ে গেছে না? আপনি ওই সাজাউন নিয়ে করে শুরু এই এটা না করে আজকে রাতে কেউ ভাত খাবেন না, ঠিক আছে? ওকে, এ কমপ্লিট। বি বি করতে দেখেন, বি কি জাস্ট এটা কি? এটা আপনারা করছেন না? এটা কি একটা হাফ সার্কেল? এটা তো ডি হাফ সার্কেল। আবার দুইটা হাফ সার্কেল পাশাপাশি বসলে কি হয়ে যাচ্ছে? বি। সো বি কিভাবে করবেন ধরতে পারছেন? দুইটা হাফ সার্কেল নিয়ে দুইটা হাফ সার্কেল একটু মার্জিন দিয়ে, মার্জিন প্যাডিং তে মার্জিন দিয়ে, মার্জিন লেফট রাইট অ্যাডজাস্ট করে দিলে হয়ে যাবে। নাইস। এবার সি, সিটা কি করবেন? সিপে কি করবে স্যার? সিটা বেসিক্যালি যেটা করা যেতে পারে, মনে করেন অ্যাকচুয়ালি সিটা হবে হচ্ছে এরকম। জি স্যার, এটাকে কমান দেবেন। এটা হবে বর্ডার রাইট করে দিবেন না, বর্ডার রাইট সিএসএস এর একটা প্রপার্টি। বর্ডার রাইট করে দিতে হবে কি না, তখন এটা পাবে না। এক্সিলেন্ট, সি হয়ে গেল। আজকে ল্যাপটপ হ্যাং। কেন? ডি, এরপরে যাবে ই। ই তো অনেক সহজ। ই ই করতে কয়টা ডিপ লাগবে বলেন? চারটা। এফ, জি এইটা একটু কঠিন আছে। জি এটা স্যার এটা লিখে দেন। এটা লিখে দেন। আপনি করেন। এটা আপনি করেন। না, এটা আপনারা করবেন। আপনারা করে এসে আমাকে বলবেন যে এটা এভাবে করছি। সেটা আমরা পারবো করবো, যেটা পারবো না সেটা আরো বলবেন। আপনারা সবগুলো পারবেন, বিশেষ করে এটা ঘটনা হচ্ছে একটু সময় দেওয়া লাগবে। আচ্ছা স্যার, চেষ্টা করবো স্যার। জিটা করতে কয়টা টিপ লাগবে দেখেন? জি একটা, দুইটা, তিনটা, চারটে, এরকম করেন। একটা, দুইটা, তিনটা, চারটে তো হয়ে গেছে। শুধু মার্জিন দিয়ে একটা ভিতরে একটা ঢুকাইতে হবে, একটা বাইরে একটা নিতে হবে, সোজা করতে হবে, করতে হবে। এক্সিলেন্ট। জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি। ইউটা কিভাবে করবেন বলেন? ইউ মার্জিন টপ না, বর্ডার টপ না করে দিবেন। ইউটা হবে যে এরকম, পার্কটা বলে এটা বড় হচ্ছে বর্ডার টপ হয়ে যাবে কি না?
ইউ আমি ডিপ টুলে অথবা বর্ডার রেডিয়াস তো জানেনই, বর্ডার রেডিয়াস আর স্কিউ দিয়ে শর্ট করা যাবে। ইউ এরপরে কি হবে ভি, এরপরে কি এক্স, লাইক ইউ ভি ডাব্লিউ, সরি ডাব্লিউ আমি তো হয়ে গেছি হ্যাঁ সবাই পারবেন, আমি বিশ্বাস করি আপনারা সবাই পারবেন, শুধু একটু সময় দেন। আর আপনি যদি খালি বসেন ওঠেন তাহলে তো হবে না। আমার তো এই হয় নাই স্যার হ্যাঁ এ হবে তো, আপনি একটু সময় দেন বাসায়। কোথায় যেন ভুল করেছি সেটা আসতেছি কোথায় ভুল করছেন? এটাই আমাদের গেছে স্যার এই আসবে তো, দেখেন প্রথম কথা হচ্ছে আপনার ক্লাস 3 তো পাই নাই। পিক্সেল দেন পাবেন। স্কিউ দিয়ে বাঁকা করতে হবে। স্কিউ এখানে স্পেস দেওয়া যাবে না। আর একটা ডিপ লাইন তো হয়ে গেছে, হবেই। এগুলো তো বেজলানোর ভিডিওটা। সো থ্যাংক ইউ ফর টুডে। আচ্ছা আপনাদের একটা মেসেজ আছে, শুনেন। নেক্সট ক্লাসে সবাইকে আসতে বলবেন চেয়ার সাহেব। আমরা সিএসএস 3টা নেক্সট ক্লাসে মোটামুটি একটা শেপে নিয়ে যাব। অনেক প্র্যাকটিস হবে কিন্তু নেক্সট ক্লাসে, শুরু থেকে শেষ পর্যন্ত বুধবার। হ্যাঁ, সো থ্যাংক ইউ।